আমরা কার্ডিয়াক সাইকেল পড়ছিলাম। প্রথম দিন বেসিক আইডিয়া, সেকেন্ড দিন অ্যাডভান্স আইডিয়া। এবার আমরা সেটা আজকে গ্রাফের সাহায্যে বুঝবো যে কার্ডিয়াক সাইকেলের কোন ফেজে কী কী ঘটে। একটা গ্রাফ করে সেটাকে বুঝবো। এটাও খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কার্ডিয়াক সাইকেল আসলে এই গ্রাফটাও ব্যাখ্যা করতে হবে। একে ব্যাখ্যা করতে হবে, তাই জন্য গ্রাফটা বুঝতে হবে। তোদের বইতে যে গ্রাফটা আছে এটা একটুখানি টাফ বোঝা কিছু কিছু জায়গা, সেহেতু আমি একটা সিম্পলিফাই গ্রাফ করব যাতে তোরা বুঝতে পারিস বিষয়টা কী। ঠিক আছে? তো কার্ডিয়াক সাইকেলের ফেজগুলো কী কী হয় বা ইভেন্টসগুলো কী কী হয় সেগুলো আগের ভিডিওতে আমরা জেনেছি। কী কী হয় তবু একবার রিভিশন করে নিই। তো মেনলি অ্যাট্রিকিউলার ইভেন্টস আর ভেন্ট্রিকিউলার ইভেন্টস হয়, তাই তো? তাহলে অ্যাট্রিকুলার ইভেন্টস মানে অলিন্দের ঘটনা, এবং ভেন্ট্রিকুলার ইভেন্টস অর্থাৎ নিলয়ের ঘটনাগুলো এই কার্ডিয়াক সাইকেলে ঘটে। অ্যাট্রিকুলার ইভেন্টসের মধ্যে পড়ে হচ্ছে অ্যাট্রিকুলার সিস্টোল আর ভেন্ট্রিকুলার অ্যাট্রিয়াল সিস্টোল। যেহেতু এটা অ্যাট্রিকুলার ইভেন্টস সেহেতু অ্যাট্রিয়াল ডায়াস্টোল। আচ্ছা, ভেন্ট্রিকুলার ইভেন্টসের মধ্যেও সেম, ভেন্ট্রিকুলার সিস্টোল আর ভেন্ট্রিকুলার ডায়াস্টোল। এই টোটাল কার্ডিয়াক সাইকেলের টাইম হচ্ছে 0.8 সেকেন্ড। 0.8 সেকেন্ড, ঠিক আছে? এবার এই অ্যাট্রিয়াল ইভেন্টস বা অ্যাট্রিকুলার ইভেন্টস এর টাইম হচ্ছে 0.8, এরও 0.8, যেহেতু দুটো কন্ডিশন ওভারল্যাপিং কন্ডিশনে থাকে। এবার আমরা গ্রাফের সাহায্যে বুঝবো যে অ্যাট্রিয়াল ইভেন্টস আর ভেন্ট্রিকুলার ইভেন্টস দুটো কী করে ওভারল্যাপিং কন্ডিশনে থাকে। ঠিক আছে? সেটা গ্রাফের সাহায্যে তখন বুঝবো। তাহলে এটাও 0.8, এটাও 0.8, তাহলে লিখে নিই এটাও 0.8, এটাও 0.8 সেকেন্ডই লাগে। এবার 0.8টা এখানে ভাগ করবো। অ্যাট্রিয়াল সিস্টোল হয় 0.1 সেকেন্ড আর অ্যাট্রিয়াল ডায়াস্টোল হয় 0.7 সেকেন্ডস। আর এখানে 0.8-এর ভেন্ট্রিকুলার ইভেন্টসটা, ভেন্ট্রিকুলার সিস্টোলটা হয় 0.3 সেকেন্ডস আর ভেন্ট্রিকুলার ডায়াস্টোলটা হয় 0.5 সেকেন্ড। ঠিক আছে? এবার এইটুকু আমরা আগে গ্রাফের সাহায্যে রিপ্রেজেন্ট করব, তারপর আমরা পরবর্তী ক্ষেত্রে যাব। ঠিক আছে? তো গ্রাফটা করতে শুরু করি। আচ্ছা, আমরা দুটো সার্কেল করব। ভেতরের সার্কেলটা অ্যাট্রিয়ালকে রিপ্রেজেন্ট করবে অর্থাৎ অলিন্দকে রিপ্রেজেন্ট করবে, আর বাইরের সার্কেলটা ভেন্ট্রিকলস অর্থাৎ নিলয়কে রিপ্রেজেন্ট করবে। তো ভেতরের সার্কেল একটা আমি ড্র করি, আর একটা বাইরের সার্কেল ড্র করতে হবে এর বাইরে। একটু একটু বড় করে গোলটা করতে হবে যাতে সুন্দর লাগে দেখতে জিনিসটা। তো দেখ, এটা একটুখানি গোলটা একটু এই জায়গাটায় কার্ভ হয়ে গেছে, তাই গোলটাকে একটু ঠিকঠাক করতে হবে। তো এবার আমরা টোটাল জানি কার্ডিয়াক সাইকেলটা টোটাল হচ্ছে 0.8 সেকেন্ড। তো এইটাকে পুরো এটাতে এটা একটা কার্ডিয়াক সাইকেল, তাহলে টোটাল টাইমটাকে 0.8 সেকেন্ডে ভাগ করি। কীভাবে করব? কিছুই না, এটাকে ভাগ করে দেবো। ঠিক আছে? তাহলে ফার্স্টে দুটো গোল আঁকলাম, তারপর এটাকে ভাগ করে দিলাম। তাহলে এখানে দেখ, এটাকে 0.1, এটা 0.2, এটা 0.3, এটা 0.4, এটা 0.5 সেকেন্ড, এগুলো সেকেন্ড। হ্যাঁ, 0.6, 0.7, 0.8 সেকেন্ড। ঠিক আছে? তাহলে এটা টোটাল কার্ডিয়াক সাইকেলের টাইমটা হয়ে গেল। 0.1 থেকে শুরু হচ্ছে, 0.2, 0.3, 0.4, 0.5, 0.6, 0.7, 0.8। এবার আমরা বলেছিলাম যে ভেতরের সার্কেলটা হবে অ্যাট্রিয়াল ইভেন্টস অর্থাৎ অলিন্দের ঘটনা। ভেতরের সার্কেলটা নীল রঙের যে সার্কেলটা আছে, এই টোটাল সার্কেলটা, এটা হচ্ছে অলিন্দের ঘটনা, আর এটা হচ্ছে নিলয়ের ঘটনা। ঠিক আছে? এবার অলিন্দের ঘটনা বা অ্যাট্রিকুলার ইভেন্টসের মধ্যে, ঠিক আছে, বা অ্যাট্রিয়াল ইভেন্টস যেটাই বলি না কেন, তো এখানে কি দেখছি যে অ্যাট্রিয়াল সিস্টোল হচ্ছে 0.1 সেকেন্ডস।
অ্যাট্রিয়াল সিস্টোল হচ্ছে 0.1 সেকেন্ডস। তাহলে এটাকে এটা এটা তো অলিন্দের ঘর, তাহলে এইটুকু টাইম, এইটুকু কত স্প্যানটা, 0.1 থেকে 0.2 বিয়োগ দিলে, মানে 0.2 থেকে 0.1 বিয়োগ দিলে কত হয়, 0.1 সেকেন্ড। তাহলে এখানে অ্যাট্রিয়াল সিস্টোলটা বসিয়ে দিই। তাহলে এখানে হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টোল হচ্ছে, ঠিক আছে, ঠিক করে লিখি, এখানে লিখবো অ্যাট্রিয়াল সিস্টোল হচ্ছে, ঠিক আছে। তাহলে অ্যাট্রিয়াল সিস্টোল এখানে 0.1 সেকেন্ড বসিয়ে দিলাম। এবার অ্যাট্রিয়াল ডায়াস্টোল কতক্ষণ হচ্ছে, 0.7 সেকেন্ড। তাহলে এই টোটালটাকে 0.7 সেকেন্ড, 1 2 3 4 5 6 7, তাহলে এই টোটালটাই হচ্ছে অ্যাট্রিয়াল ডায়াস্টোল। তাহলে বসিয়ে দিই এডি 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 এডি, মানে অ্যাট্রিয়াল ডায়াস্টোল, ঠিক আছে। তাহলে 0.1 সেকেন্ড অ্যাট্রিয়াল সিস্টোল আর 0.7 সেকেন্ড হচ্ছে অ্যাট্রিয়াল ডায়াস্টোল। এবার ভেন্ট্রিকুলার সিস্টেলস অর্থাৎ বাইরে কালো পোর্শনটা, সার্কেলটা, সেটা আমরা কি জানি, নিলয়কে রিপ্রেজেন্ট করে। এই যে বাইরে কালো পোর্শনটা নিলয়কে রিপ্রেজেন্ট করছে। তাহলে এখানে ভেন্ট্রিকুলার সিস্টোলটা হচ্ছে 0.3 সেকেন্ড আর ভেন্ট্রিকুলার ডায়াস্টোলটা হচ্ছে 0.5 সেকেন্ডস। আমাদের মনে রাখতে হবে যখন আমরা একটা প্রশ্ন যদি করি যে একসাথে কি অ্যাট্রিয়া অর্থাৎ অলিন্দ নিলয় সংকোচন বা সিস্টোল হতে পারে কি, মানে অলিন্দ যে টাইমে সংকোচন হচ্ছে, নিলয় সেই টাইমে সংকোচন হয় কি না, দুটো একসাথে সংকোচন হয় না। তাহলে অ্যাট্রিয়াল সিস্টোল যখন চলছে তখন এখানে কি ভেন্ট্রিকুলার সিস্টোল চলবে, তাহলে কি একসাথে চলবে কি, দুটো চলবে না। অ্যাট্রিয়াল সিস্টোল শেষ হবে, তারপর ভেন্ট্রিকুলার সিস্টোল শুরু হবে। তাহলে আরেকবার বলছি ব্যাপারটা, আমরা যদি একটা অলিন্দ নিলয় আঁকি, তাহলে এটা হচ্ছে অলিন্দ, এটা হচ্ছে নিলয়। এবার এটা হচ্ছে নিলয়, এটা হচ্ছে অলিন্দ। এবার দুটো কি একসাথে সংকোচন হয় না, এটাও একসাথে সংকোচন, এটা একসাথে সংকোচন, এটা একসাথে সংকোচন, দুটো একসাথে কি সংকোচন হবে না, আগে এটা সংকোচন হবে তারপরে এটা সংকোচন শুরু হবে, তাই তো, আগে এটা সংকোচন হবে তারপর এটা সংকোচন শুরু হবে। ঠিক তেমনি অ্যাট্রিয়াল সিস্টোল আর ভেন্ট্রিকুলার সিস্টোল এখানে যদি আমি বসিয়ে দিতাম তাহলে কি হতো, এটা ঠিক তোরাই বল, যে একসাথে কি দুটো সংকোচন হবে, যদি এখানে অ্যাট্রিয়াল সিস্টোল চলছে, এখানে যদি আমি ভেন্ট্রিকুলার সিস্টোল বসিয়ে দিই তাহলে কি হবে, হবে না, কারণ একসাথে সংকোচন কখনোই সম্ভব না, তাই জন্য এখানে হবে না। অ্যাট্রিয়াল সিস্টোল শেষ হবে, তারপর ভেন্ট্রিকুলার সিস্টোল শুরু হবে। তাহলে অ্যাট্রিয়াল সিস্টোল এখানে শেষ হয়ে গেল, তারপরে আমি এখানে ভেন্ট্রিকুলার সিস্টোল বসিয়ে দিলাম। ভেন্ট্রিকুলার সিস্টোল কত সেকেন্ড হবে, 0.3, তাহলে 3 ঘরে বসিয়ে দিই ভেন্ট্রিকুলার সিস্টোল, ভেন্ট্রিকুলার সিস্টোল। এবার ভেন্ট্রিকুলার ডায়াস্টোল 5 ঘর অবধি পড়বে, তাহলে এখানে ভেন্ট্রিকুলার ডায়াস্টোল, ভেন্ট্রিকুলার ডায়াস্টোল, ভেন্ট্রিকুলার ডায়াস্টোল, ভেন্ট্রিকুলার ডায়াস্টোল, ভেন্ট্রিকুলার ডায়াস্টোল। এবার দেখ দেখ এই জায়গাটাই তো ঠিক আছে, যেখানে অ্যাট্রিয়াল ডায়াস্টোল, অ্যাট্রিয়াল ডায়াস্টোল, অ্যাট্রিয়াল ডায়াস্টোল চলছে, এখানে ভেন্ট্রিকুলার সিস্টেম, ভেন্ট্রিকুলার সিস্টেম, ভেন্ট্রিকুলার সিস্টেম চলছে। এই তিনটা ঘর দিয়ে কনসেন্ট্রেট করি আমরা। অ্যাট্রিয়াল ডায়াস্টোল, অ্যাট্রিয়াল ডায়াস্টোল, অ্যাট্রিয়াল ডায়াস্টোল, আর ভেন্ট্রিকুলার চলছে ভেন্ট্রিকুলার সিস্টোল, ভেন্ট্রিকুলার সিস্টোল, ভেন্ট্রিকুলার সিস্টোল। অর্থাৎ অ্যাট্রিয়ালের রিল্যাক্সেশন হচ্ছে, ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন হচ্ছে। এটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই, এটা হতেই পারে। কিন্তু দেখ এখানে দেখ, অ্যাট্রিয়াল ডায়াস্টোল, ভেন্ট্রিকুলার ডায়াস্টোল, অ্যাট্রিয়াল ডায়াস্টোল, ভেন্ট্রিকুলার ডায়াস্টোল, অ্যাট্রিয়াল ডায়াস্টোল, ভেন্ট্রিকুলার ডায়াস্টোল, অ্যাট্রিয়াল ডায়াস্টোল, ভেন্ট্রিকুলার ডায়াস্টোল, অ্যাট্রিয়াল, আচ্ছা এইটুকু, তাহলে এইটুকু দেখ, তাহলে দেখ এই যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, দেখ অলিন্দতেও ডায়াস্টল চলছে, নিলয়তেও ডায়াস্টল চলছে। সেটার জন্য আমি একটা টার্ম বলেছিলাম, তোদের মনে আছে কি না জানি না, জয়েন্ট ডায়াস্টল। কি বলেছিলাম, জয়েন্ট ডায়াস্টল, মনে পড়ছে, জেডি বা জয়েন্ট ডায়াস্টল, যেখানে হৃৎপিণ্ডের 4টে চেম্বারই রিল্যাক্স ফর্মে থাকে। সেই আমি জয়েন্ট ডায়াস্টল থেকে আমি বলতে শুরু করেছিলাম, মনে আছে কার্ডিয়াক সাইকেলটা, এটাই হচ্ছে জয়েন্ট ডায়াস্টল, যেখানে এখানেও ডায়াস্টল চলছে, এখানেও ডায়াস্টল, এখানেও ডায়াস্টল, এখানেও ডায়াস্টল, এখানে ডায়াস্টল, এখানে ডায়াস্টল, এখানে ডায়াস্টল, এখানে ডায়াস্টল, ঠিক আছে, মানে অলিন্দতেও ডায়াস্টল চলবে, নিলয়তেও ডায়াস্টল চলবে, এটা হচ্ছে জয়েন্ট ডায়াস্টল, ঠিক আছে। তাহলে বোঝাতে পারলাম ব্যাপারটা। দেখ এইটুকু আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করতে পারলাম, এইটুকু জিনিসটাকে আমরা গ্রাফের সাহায্যে এখনো অবধি রিপ্রেজেন্ট করলাম। কোনো কিছু ছুটেছে, আশা করি ছোটেনি। এবার আমরা এই যে কিছু সাব ডিভিশন আছে না, অ্যাট্রিকুলার ইভেন্টসে কোনো সাব ডিভিশন নেই, আমি আগে ভিডিওতেই বলে দিয়েছিলাম এটার কোনো সাব ডিভিশন নেই। কিন্তু ভেন্ট্রিকুলার সিস্টোল আর ভেন্ট্রিকুলার ডায়াস্টোলের সাব ডিভিশন আছে, সেইগুলোকেও আমাকে এখানে পুট করতে হয়। সেগুলো মনে আছে টাইমের আকারে ছিল, সেগুলো আমাদের পুট করতে হয়। চল একটুখানি রিভিশন করে তারপর পুট করব। ভেন্ট্রিকুলার সিস্টোল মানে ভেন্ট্রিকুলার
কন্ট্রাকশন হবে, অর্থাৎ সংকোচন হবে, মানে নিলয় সংকোচন হবে, তার প্রথম ফেজে যেটা হয় সেটা হচ্ছে আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন। আমরা শর্টকাটে লিখব আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন বা আইভিসি। এটা কতক্ষণ হয়? 0.05 সেকেন্ড। ঠিক আছে, এরপরে যেটা হয় সেটা হচ্ছে ইজেকশন ফেজ। ইজেকশন মানে নিক্ষেপ। এটা দুটো ফেজে ছিল, মনে আছে তোদের আশা করি। একটা হচ্ছে র্যাপিড, আরেকটা হচ্ছে রিডিউসড। এটা ঠিক করে লিখি, একটা হচ্ছে র্যাপিড আর একটা হচ্ছে রিডিউসড ইজেকশন। ঠিক আছে, ইজেকশনটা টোটাল ছিল 0.25 সেকেন্ড। তাহলে দেখ 0.25 আর 0.05 মিলে 0.3 হয়ে যাচ্ছে। আর র্যাপিডটা হচ্ছে 0.11 আর রিডিউসড হচ্ছে 0.14 সেকেন্ডস। মনে থাকবে। এবার ভেন্ট্রিকুলার ডায়াস্টলের ইভেন্টসগুলো কী কী ছিল চল দেখা যাক। আচ্ছা, এখানে করলে জিনিসটা গ্রাফটা করা যাবে না। আচ্ছা, এখানে দেখ, আমরা এটাকে একটুখানি গোল করে এইদিকে নিয়ে যাই, জায়গা কম বলে আমাকে এরকমভাবে করতে হচ্ছে। তো ভেন্ট্রিকুলার ডায়াস্টলের ইভেন্টসগুলো কী কী ছিল? প্রথমেই যখন ভেন্ট্রিকুলার ডায়াস্টল শুরু হচ্ছে, ফার্স্ট ফেজ অফ ভেন্ট্রিকুলার ডায়াস্টল, সেটাকে বলা হয় প্রোটো ডায়াস্টল। প্রোটো ডায়াস্টল, তাই তো, প্রোটো ডায়াস্টল। সেটার সময় কত ছিল? 0.04 সেকেন্ডস। আচ্ছা, প্রোটো ডায়াস্টলের পরে যেটা ছিল সেটা হচ্ছে আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন। এখানে কন্ট্রাকশন, এখানে হচ্ছিল ভেন্ট্রিকুলার সিস্টলে কন্ট্রাকশন হচ্ছিল, আর ভেন্ট্রিকুলার ডায়াস্টলে আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন চলবে। ঠিক আছে, তারপরে এটা কত সেকেন্ড ছিল? 0.08। তারপরে ছিল ফিলিং ফেজ। ফিলিং ফেজের আন্ডারে এটা হচ্ছে 0.5 করতে হবে আমাকে। তাহলে ফার্স্ট ছিল হচ্ছে ফার্স্ট র্যাপিড। ঠিক আছে, তারপরে ছিল হচ্ছে ডায়াস্ট্যাসিস, যেখানে স্লো হবে ডায়াস্ট্যাসিস। আর থার্ড হচ্ছে লাস্ট র্যাপিড। ঠিক আছে, ফার্স্ট র্যাপিডটা ছিল কত সেকেন্ড আমাদের জানতে হবে? 0.04 আচ্ছা, এটাকে লাস্ট র্যাপিডকে 0.1 করে দিই আগে। আর এটা হচ্ছে 0.113 আর এটা হচ্ছে 0.167। ঠিক আছে, সেকেন্ডসগুলো আমাদের আইডিয়া হয়ে গেল। এবার আমাদেরকে গ্রাফে সেগুলো পুট করতে হবে। চল দেখা যাক, পুট করি। একটা একটা করে ধরবো, একটা একটা করে পুট করবো। দেখ, তাহলে অ্যাট্রিয়াল সিস্টল, অ্যাট্রিয়াল ডায়াস্টলে কোনো রকম ইভেন্টস নেই, সাব ডিভিশন কোনো কিছু নেই। ভেন্ট্রিকুলার সিস্টলটা দিয়ে শুরু করি। ভেন্ট্রিকুলার সিস্টলে ফার্স্টেই দেখ আইভিসি অর্থাৎ আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন হচ্ছে। তাহলে ভেন্ট্রিকুলার সিস্টল কোথা থেকে শুরু হচ্ছে? এখান থেকে শুরু হচ্ছে। এই যেটা টোটাল ভেন্ট্রিকুলার সিস্টল, এখান থেকে এতটা। টোটাল সেকেন্ড কত? টাইম 0.3। ঠিক আছে, 0.3, 0.2 থেকে একদম 0.5 অবধি। তাহলে 0.1, 0.2, 0.3। হ্যাঁ, এই দুটো তিনটে যোগ করলে 0.3 হচ্ছে। দেখ, 0.2 থেকে 0.5 থেকে 0.2 বিয়োগ দিলে 0.3 হচ্ছে। তাহলে এটা টোটালটাই ভেন্ট্রিকুলার সিস্টল। এবার এটাকে এখানে ভাগ করতে হবে এইগুলোতে, মানে আইভিসি আর ইজেকশন ফেজে টোটালটাকে ভাগ করতে হবে। তো দেখ, এই টোটালটা হচ্ছে কত সেকেন্ড? 0.3 থেকে 0.2 বিয়োগ দিলে, দেখ এখানে 0.3 থেকে যদি আমি 0.2 বিয়োগ দিই তাহলে 0.1 সেকেন্ড। ঠিক আছে, এবার 0.1 সেকেন্ডকে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এই টোটালটা হচ্ছে 0.05। তাহলে 0.1কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 0.05 দাঁড়াচ্ছে। তাহলে এটা হচ্ছে 0.1 সেকেন্ড। দেখ ভালো করে বোঝ, এইটুকু হচ্ছে 0.1 সেকেন্ড। 0.1 সেকেন্ড, ঠিক আছে। এবার এটার হাফ হচ্ছে 0.05। ঠিক তো? তাহলে এবার তোরাই বল যে আইভিসি বা আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন কতটা হবে? এতটা হবে, 0.05 সেকেন্ড ধরে। তো চল করে নিই। গ্রাফটা ভালো করে বুঝলে না আর মানে প্রবলেম হবে না, কিন্তু গ্রাফ যদি না বুঝে আমরা মুখস্থ করতে যাই তাহলেই ভুল হয়ে যাবে। হ্যাঁ, তো দেখ আরেকবার বলছি। তাহলে এইটুকু হচ্ছে 0.1 সেকেন্ড, এটার হাফ হচ্ছে 0.05। তাহলে এইটুকু হচ্ছে 0.05। এবং এই জায়গাটাতে কি চলছে? আইভিসি চলছে, আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন চলছে। তো লিখে দিই আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন চলছে। ঠিক আছে, এভাবে লিখবি না আমার মতো শর্টকাটে, তোরা বড় বড় করে মানে পুরো ফুল ফর্মেই লিখবি জিনিসগুলো।
আমার জায়গা নেই বলে এরকমভাবে আমাকে লিখতে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখ এটা 0.05, তারপরে 0.1, তাহলে 0.1 প্লাস 0.1 0.2 আর 0.05 মানে 0.25, দেখ মিলে যাচ্ছে ইজেকশন ফেস, তাহলে টোটালটাই হচ্ছে ইজেকশন ফেস। তাহলে আমি বলতে পারি এখান থেকে এতটা হচ্ছে ইজেকশন ফেস, ঠিক আছে। এবার ইজেকশন ফেসটা দেখ দুটো ভাগে ভাগ আছে, র্যাপিড আর রিডিউসড, ঠিক আছে। র্যাপিড হচ্ছে 0.11 সেকেন্ডস আর রিডিউসডটা হচ্ছে 0.14 সেকেন্ডস। তো দেখ 0.11 সেকেন্ডস মানে হচ্ছে 0.05 আর এখানে হচ্ছে 0.06, তাহলে এখানে মোটামুটি আন্দাজ করে দিলাম। তাহলে এটা হচ্ছে পয়েন্ট 0.11 সেকেন্ডস। তো 0.11 সেকেন্ড ধরে কী চলবে, এটা র্যাপিড। তো দেখ র্যাপিড করে দিই। আচ্ছা, এটাকে আমি নীল কালিতে বলি, তাহলে নাহলে বুঝতে অসুবিধা হতে পারে, তোদের গুলিয়ে যেতে পারে কোনটা কি। তাহলে 0.11 এটাকেও আমি নীল কালিতে করে দিচ্ছি। এটা হচ্ছে র্যাপিড ইজেকশন। দেখ র্যাপিড ইজেকশন হয়ে গেল। রিডিউসড তাহলে 0.11 সেকেন্ডস মানে এতটা, ঠিক আছে, এতটা হয়ে গেল। তারপরে দেখ এখানে 0.04 বাকি থাকছে আর এখানে কত থাকছে 1 বাকি থাকছে। দেখ যোগ করলে কত হয় 0.1 আর 0.04, দেখ 4 1 0.14, তাই টোটালটা হচ্ছে 0.14 সেকেন্ডস। এই টোটালটা হচ্ছে 0.14 সেকেন্ডস এবং এই টাইমে চলবে হচ্ছে রিডিউসড ইজেকশন, ঠিক আছে। তো আমরা ভেন্ট্রিকুলার সিস্টোলের সাব ডিভিশনগুলো জানলাম। ফার্স্টে হচ্ছে আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন মানে 0.05 সেকেন্ডস, তারপরে 0.11 সেকেন্ডস এটা হচ্ছে র্যাপিড ইজেকশন, আর 0.14 সেকেন্ডস হচ্ছে রিডিউসড ইজেকশন। হয়ে গেল ভেন্ট্রিকুলার সিস্টোল কমপ্লিট। এবার দেখ ভেন্ট্রিকুলার ডায়াস্টোল শুরু হচ্ছে। টোটাল টাইম কত ভেন্ট্রিকুলার ডায়াস্টোলে 0.5 সেকেন্ডস। দেখ এখানে আছে ভেন্ট্রিকুলার ডায়াস্টোল 0.5 সেকেন্ডস। এবার 0.5 সেকেন্ডসকে এবার আমরা সাব ডিভিশনে ভাগ করবো। ফার্স্টে দেখ প্রোটো ডায়াস্টোল আছে, সেটা হচ্ছে 0.04 সেকেন্ডস। 0.04 সেকেন্ড মানে 0.05 সেকেন্ডের থেকে একটু কম। তো দেখ এখান থেকে শুরু হচ্ছে, তাহলে টোটালটা 0.1 সেকেন্ড। এবার এর হাফ হচ্ছে 0.5, এখানে করলাম 0.05, সরি এটা হচ্ছে টোটালটা 0.1 সেকেন্ড। এর হাফ হচ্ছে 0.05, এটা আমরা জেনেছি এটার হাফ হচ্ছে 0.05, তার থেকে একটু কম হবে। তাহলে ধরা যাক এখানে হচ্ছে 0.04, তাহলে আমরা এখানে এটাকে একটু করে দিই। তাহলে এটা হচ্ছে 0.04 সেকেন্ডস, 0.04 এখানে চলছে হচ্ছে প্রোটো ডায়াস্টোল। তাহলে আমরা এটাকে পিডি লিখে দিই, ঠিক আছে। ভালো করে দেখ, আমি অত বড়টা লেখার জায়গা নয় বলে প্রোটো ডায়াস্টোলকে পিডি লিখে দিলাম। প্রোটো ডায়াস্টোল। তারপরে কি আছে প্রোটো ডায়াস্টোলের পরে আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন, আইভিআর 0.08 সেকেন্ড। তাহলে এবার তোরা বল এখানে 0.1 থেকে 0.04 চলে গেল, তাহলে এখানে কত থাকছে 0.06 আর এখানে 0.02, এখানে একটা করে দিলাম, ঠিক আছে, মোটামুটি একটা আন্দাজে। হ্যাঁ, এটাকে খসড়া লেখচিত্র বলা যেতে পারে তোদের অঙ্কের ভাষায়। তো দেখ এইটুকু হচ্ছে কত, এই জায়গাতে চলছে হচ্ছে আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন। তাহলে আমি এখানে লেবেলিং করে দিলাম আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন। এটা কত সেকেন্ড, তাহলে এখানে 0.06 আর 0.02, তাহলে টোটাল হচ্ছে 0.08, ঠিক আছে। এটা হচ্ছে আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন। এবার পোড়া বল 0.02 হয়ে গেল, তাহলে এখানে কতটা বাকি থাকছে এইটুকু 0.08, ঠিক আছে। আর এখানে আছে ফার্স্ট র্যাপিড ফিলিং, তারপরে তাহলে 0.08 আর তার সাথে একটুখানি নিলেই 0.113 হয়ে যাবে। তো দেখ একটুখানি নিয়ে করে দিই জিনিসটা, এখানে এটুকু নিয়ে করে দিচ্ছি। তো এইটুকু হচ্ছে, এই ফেজটাকে বলা হচ্ছে ফার্স্ট র্যাপিড ফিলিং। তো আমি লিখে দিই ফার্স্ট র্যাপিড ফিলিং, এটা হচ্ছে 0.113 সেকেন্ডস।
তারপরে দেখ 0.167 আছে, হ্যাঁ। তো এই টোটালটাই হচ্ছে 0.167 সেকেন্ডস, ঠিক আছে। এই টোটালটাই হচ্ছে 0.167 সেকেন্ডস, যেটা হচ্ছে ডায়াস্টেসিস চলছে এই টাইমটাতে। তাহলে এটা হচ্ছে 0.167, এখানে চলছে হচ্ছে ডায়াস্টেসিস, ঠিক আছে। এরপরে দেখ ডায়াস্টেসিসের পর হচ্ছে লাস্ট র্যাপিড ফিলিং, অর্থাৎ লাস্ট র্যাপিড ফিলিং মানে শেষ অলিন্দের শেষ রক্তটুকু নিলয়ে চলে যাবে। এই জায়গাটা হচ্ছে 0.1 সেকেন্ড, দেখ 0.2 থেকে 0.1 বিয়োগ দিলে 0.1 সেকেন্ড হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গাটাতে চলছে হচ্ছে লাস্ট র্যাপিড ফিলিং। এইটুকু জায়গাতে চলছে লাস্ট র্যাপিড ফিলিং। এই টাইমটা কতটা? 0.1 সেকেন্ডস। এটা হচ্ছে 0.1 সেকেন্ডস, আর এখানে চলছে হচ্ছে লাস্ট র্যাপিড ফিলিং। LRF লিখে দিলাম, যেহেতু জায়গা নেই সেহেতু এই জায়গাটা লিখে দিলাম লাস্ট র্যাপিড ফিলিং, ঠিক আছে। তাহলে পুরো গ্রাফটা দেখ ভালো করে, তাহলে বুঝতে পারবি। এখন আমি হার্ট সাউন্ডের ব্যাপারে যাইনি, কিন্তু হার্ট সাউন্ডটা এখানেও রিপ্রেজেন্ট করতে হবে, হার্ট সাউন্ড কোথায় কোনটা হয়, ঠিক আছে। আগে গ্রাফটা আপাতত এই টাইমিংগুলো বুঝে নিই, তারপরে আমরা হার্ট সাউন্ডটা কোথায় কোনটা হয় সেটা আমরা বুঝবো। তাহলে দেখ এই ভেতরটা হচ্ছে অলিন্দের ঘটনা, আর বাইরেরটা হচ্ছে নিলয়ের ঘটনা। অলিন্দের ঘটনায় অলিন্দের সিস্টোল হচ্ছে এখানে, অরিকুলার সিস্টোল 0.1 সেকেন্ড, আর 0.7 সেকেন্ডস হচ্ছে অরিকুলার ডিস্টোল। ভেন্ট্রিকুলার সিস্টোল হচ্ছে 0.3 সেকেন্ড, দেখ 1 2 3, আর 0.5 সেকেন্ডস হচ্ছে ভেন্ট্রিকুলার ডায়াস্টোল, 1 2 3 4 5, কমপ্লিট। এবার দেখ অরিকুলার সিস্টোল অরিকুলার ডায়াস্টোলে কোনো রকম তোদের নেই, কোনো রকম সাব ডিভিশন নেই, কিন্তু তোদের ভেন্ট্রিকুলার সিস্টোল আর ভেন্ট্রিকুলার ডায়াস্টোলের কিছু সাব ডিভিশন আছে। তাহলে ভেন্ট্রিকুলার সিস্টোলের ফার্স্ট যে 0.05 সেকেন্ড, দেখ এটার হাফ হচ্ছে 0.05, এইটুকু জায়গাটাতে ঘটে হচ্ছে আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন। তারপরে চলছে হচ্ছে ইজেকশন ফেজ, মানে 0.25 সেকেন্ডস। তার মধ্যে 0.11 সেকেন্ডস হচ্ছে র্যাপিড ইজেকশন, 0.14 সেকেন্ডস হচ্ছে রিডিউস ইজেকশন। তারপরে দেখ ভেন্ট্রিকুলার ডায়াস্টোলের ফার্স্ট ফেজ হচ্ছে প্রোটো ডায়াস্টোল 0.04 সেকেন্ডস, এই যে প্রোটো ডায়াস্টোল 0.04 সেকেন্ডস হয়ে গেল, প্রোটো ডায়াস্টোল 0.04 সেকেন্ডস হয়ে গেল। তারপরে 0.08 সেকেন্ড হয়ে গেল আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন। তারপরে 113 সেকেন্ড হয়ে গেল ফার্স্ট র্যাপিড ফিলিং। তারপরে 0.167 সেকেন্ডস হয়ে গেল ডায়াস্টাসিস, আর 0.1 সেকেন্ড লাস্ট ফেজ হচ্ছে লাস্ট র্যাপিড ফিলিং, ঠিক আছে। এবার আমাদের হার্ট সাউন্ডের ব্যাপারটাতে আসি, ঠিক আছে। ফার্স্ট হার্ট সাউন্ড লাফ, সেকেন্ড হার্ট সাউন্ড ডুপ। ফার্স্ট হার্ট সাউন্ডটা ক্লোজার অফ এভি ভালস, অর্থাৎ ট্রাইকাসপিড আর বাইকাসপিড ভালটা যখন বন্ধ হয়ে যায় তখন হার্ট সাউন্ড ওয়ানটা ক্রিয়েট হয়। এভি ভালস কখন বন্ধ হয়? যখন আমরা জেনেছি যখন অলিন্দের প্রেশারটা বেড়ে যায়, অরিকুলার সিস্টোলটা যখন হয়ে যায়, অর্থাৎ কন্ট্রাকশন, যখন অরিকুলার সিস্টোলের কন্ট্রাকশন হয়ে যায় তখন কি হয়? এভি ভালসটা ফুলে যায়, মানে এভি ভালসটা খুলে যায়, তাই তো। এভি ভালস খুলে গিয়ে কি হয়? নিলয়তে রক্ত চলে আসে, ঠিক তো। তাহলে একবার ছবি দ্বারা বুঝি ব্যাপারটা কি হয়। এটা ধর একটা হার্ট আঁকলাম, এটা অরিকল, এটা ভেন্ট্রিকল। তাহলে আমরা একটু শর্টকাটে লিখে দিই, এটা এ, এটা ভি। এবার দেখ এখানে যখন রক্ত ফুল হয়ে যায় তো এটা কি হয়? কন্ট্রাক্ট হয়। তাহলে এটা কন্ট্রাক্ট করলাম, কন্ট্রাক্ট হওয়ার ফলে কি হয়? অলিন্দ থেকে নিলয়তে রক্তটা খুলে চলে আসে, যে এই ভালভটা খুলে যায় এবং অলিন্দ থেকে নিলয়তে রক্তটা চলে আসে। তারপর কি হয়? নিলয়তে রক্তের চাপ কি হয়? বেড়ে যায়। নিলয়তে রক্তের চাপ বেড়ে যাওয়ার ফলে কি হয়? এবি ভালভস দুটো যেটা এখানে থাকে সেই এবি ভালভস দুটো বন্ধ হয়ে যায়, ক্লোজ হয়ে যায়, তাই তো, যাতে ব্যাক ফ্লো না করতে পারে ব্লাডটা ভেন্ট্রিকল থেকে অলিন্দের দিকে, ঠিক আছে। তো এই যে ক্লোজার হচ্ছে এবি ভালভস, অর্থাৎ ট্রাইকাসপিড আর বাইকাসপিড ভালভটা যে বন্ধ হচ্ছে, তখন এই বন্ধের আওয়াজের ফলে যে একটা সাউন্ড ক্রিয়েট হয় সেটাই হচ্ছে ফার্স্ট হার্ট সাউন্ড। তাহলে জিনিসটা কখন হার্ট সাউন্ডটা ক্রিয়েট হচ্ছে? অলিন্দের সংকোচনের পরেই হার্ট সাউন্ডটা ক্রিয়েট হবে। অলিন্দ সংকোচন হয়েই তো ব্লাডটা পুরোপুরি নিলয়তে চলে যাবে এবং নিলয়ে রক্তের চাপ বেড়ে যাবে, ফলে নিলয় থেকে রক্তটা যাতে ব্যাকফ্লো না করে অলিন্দের দিকে, তখনই কপাটিকাটা বন্ধ হয়ে যাবে। তখনই তো হার্ট সাউন্ডটা ক্রিয়েট হবে, ফার্স্ট হার্ট সাউন্ডটা ক্রিয়েট হবে। তাহলে আমরা বলতে পারি যে অরিকুলার সিস্টোল হয়ে গেল, তার মানে রক্ত পুরোপুরি চলে গেল। রক্ত যখন পুরোপুরি ভেন্ট্রিকুলে চলে গেল তখনই কপাটিকা দুটো বন্ধ হয়ে যাবে, ট্রাইকাসপিড বাইকাসপিড, তার ফলেই হার্ট সাউন্ডটা ক্রিয়েট হবে। তাহলে আমরা হার্ট সাউন্ড ওয়ানটা এখানে দেখাতে পারি যে অরিকুলার সিস্টোল শেষ হয়ে গেল, হার্ট সাউন্ড ক্রিয়েট হয়ে গেল, ফার্স্ট হার্ট সাউন্ডটা। তাহলে এখানে আমরা H1 লিখে দিই, অর্থাৎ এখানে
ফার্স্ট হার্ট সাউন্ডটা ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, এবার সেকেন্ড হার্ট সাউন্ডটা কখন ক্রিয়েট হয় আমরা জানি। সেকেন্ড হার্ট সাউন্ড কখন ক্রিয়েট হয়, যে ক্লোজার অফ সেমিলুনার ভালভস, সেমিলুনার ভালভস যখন বন্ধ হয় তখনই সেকেন্ড হার্ট সাউন্ডটা ক্রিয়েট হয়। কখন সেমিলুনার ভালভসটা ক্লোজ হবে, যখন ভেন্ট্রিকলটা পুরোপুরি ডায়াস্টল হয়ে যাবে। ভেন্ট্রিকুলার ডায়াস্টল মানে শুরু হবে, জাস্ট ভেন্ট্রিকুলার ডায়াস্টল শুরু হবে, এবং অর্থাৎ সেটাকে প্রোটো ডায়াস্টল বলে। এবং তার ফলে কি হবে, যে ধমনীতে মানে পালমোনারি আর্টারি অর্থাৎ ফুসফুসীয় ধমনী, আর এইদিকে হচ্ছে মহাধমনী। হ্যাঁ, এইদিক কেন বললাম, কারণ এইদিকে তো মানে ডান নিলয় থেকে তো রক্তটা ফুসফুসীয় ধমনীতে যায়, তাই আমি এভাবে দেখাচ্ছি। আর এটা হচ্ছে বাম বাম নিলয়, যেখান থেকে রক্তটা মহাধমনীর মাধ্যমে যায়। তাহলে এইদিকে আছে মহাধমনী আর এইদিকে আছে ফুসফুসীয় ধমনী। তো এই ফুসফুসীয় ধমনী আর মহাধমনীর মধ্যে দিয়ে রক্তটা চলে যায় যখনই ভেন্ট্রিকুলার ডায়াস্টলটা শুরু হয়। মানে ভেন্ট্রিকুলার সিস্টল হবে। হ্যাঁ, ভেন্ট্রিকুলার সিস্টল হয়ে সেই রক্ত দুটোকে পালমোনারি আর্টারি আর মহাধমনীতে পাঠাবে। ভেন্ট্রিকলটা সংকুচিত হয়ে মানে সিস্টল হয়ে, এবার যখন পুরো রক্তটা চলে যাবে তখন আস্তে আস্তে ভেন্ট্রিকলটা ডায়াস্টল শুরু হবে, অর্থাৎ প্রোটো ডায়াস্টল শুরু হবে। ভেন্ট্রিকুলার ডায়াস্টলের প্রথম ফেজকে প্রোটো ডায়াস্টল বলে। এই প্রোটো ডায়াস্টল হওয়ার টাইমে কি হয়, সেমিলুনার ভালভস দুটো বন্ধ হয়ে যায়, যাতে ধমনী থেকে রক্তটা নিলয়তে না ফিরে আসে। যাতে, কারণ কি, ধমনীতে রক্তের চাপটা ততক্ষণে বেড়ে গেছে আর নিলয়তে রক্তের চাপটা কমে গেছে, যাতে ধমনীর থেকে রক্তটা নিলয়তে না ফিরে আসে, তার জন্য সেমিলুনার ভালভসটা বন্ধ হয়ে গেছে। তাহলে এইটা কখন হয়, প্রোটো ডায়াস্টল চলার টাইমেই হবে। প্রোটো ডায়াস্টল যখন চলবে বা শেষ হবে তখনই সেকেন্ড হার্ট সাউন্ডটা ক্রিয়েট হয়। আগের ভিডিওতে বলেছিলাম যে সেকেন্ড হার্ট সাউন্ডটাকে ওরকমভাবে লোকেট করা যায় না। প্রোটো ডায়াস্টল চলতে চলতে দেখবি এভি ভালভস বন্ধ হয়ে গেল, সেমিলুনার ভালভস বন্ধ হয়ে গেল, তখনই সেকেন্ড হার্ট সাউন্ড ক্রিয়েট হবে। কিন্তু যেহেতু এটা বায়োলজি, আমাদের লিখতে হয় থিওরি, তাহলে আমরা লিখবো যে প্রোটো ডায়াস্টল হওয়ার পরেই এই ভেন্ট্রিকুলার সেমিলুনার ভালভসটা বন্ধ হয়ে যাবে। তাহলে এখানে আমরা দেখ প্রোটো ডায়াস্টল শেষ হলো, তারপরে আমরা এখানে হার্ট সাউন্ড টু ক্রিয়েট করে দেবো। ঠিক আছে, সেমিলুনার ভালভসটা এখানে বন্ধ হয়ে যাচ্ছে, দেখিয়ে দেবো। তারপরে দেখ থার্ড হার্ট সাউন্ডটা কখন হয়। থার্ড হার্ট সাউন্ড তখনই হবে যখন কি হবে, যে অলিন্দের মধ্যে যখন রক্তটা বেড়ে যাবে প্রচুর পরিমাণে, এবার নিলয়তে রক্তটা কমে গেছে। দেখ এখানে ভেন্ট্রিকুলার ডায়াস্টল চলছে মানে নিলয়তে রক্তটা কমে গেছে। এবার নিলয়তে রক্তটা কমে গেছে মানেই কি হবে, নিলয়টা আইসোভলিউমেট্রিকভাবে রিল্যাক্স হতে থাকবে, মানে সম আয়তনিক প্রসারণ হতে থাকবে নিলয়ের মধ্যে। দেখ হচ্ছে আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন চলছে। এবার আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন যখন চলবে, ঠিক সেই মুহূর্তে কি হচ্ছে দেখ, মানে অলিন্দতেও প্রসারণ হচ্ছে, আর এদিকে নিলয়ও প্রসারিত হচ্ছে। এবার কি হয়, যে অলিন্দ নিলয় দুটো যেহেতু প্রসারিত হতে থাকছে, আর ইতিমধ্যেই দেখা গেছে যে অলিন্দ রক্ত দ্বারা পূর্ণ হচ্ছে, প্রসারিত হচ্ছে মানে রক্ত দ্বারা অলিন্দ প্রসারিত হচ্ছে, তার মানে নিলয়তে রক্তটা গিয়ে গিয়ে পড়ছে। হ্যাঁ, মানে এক্ষেত্রে এই টাইমে এভি ভালভসটা খুলে যায় এবং নিলয়ের দিকে রক্তটা পড়তে থাকে। ঠিক আছে, তো এই টাইমে কি হয়, থার্ড হার্ট সাউন্ডটা ক্রিয়েট হয়, কারণ প্রথম অলিন্দ থেকে নিলয়ের দিকে রক্ত যে পড়ছে তখনই কি হয়, যে থার্ড হার্ট সাউন্ডটা ক্রিয়েট হচ্ছে। সেটা কখন ক্রিয়েট হচ্ছে, যে আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন কমপ্লিট হলো, তারপরে যে ফার্স্ট র্যাপিড ফিলিং শুরু হবে তার আগেই কি হয়, যে ফার্স্ট র্যাপিড ফিলিং কি, অলিন্দ থেকে নিলয়তে রক্তটা আসবে। অলিন্দ থেকে নিলয়তে রক্তটা আসবে কখন আসবে, যখন অলিন্দের মধ্যে রক্তটা বেড়ে যাবে, এবং তার ফলে কি হবে, নিলয়তে রক্তটা এসে পড়বে, ফার্স্ট রক্তটা এসে পড়বে। কারণ দুটোই তো ডায়াস্টল ফর্মে আসে, আমি বলেছিলাম না চুই চুয়ে প্রথম ভিডিওতে, মনে রাখ যে ড্রপ ড্রপ করে পড়তে থাকে রক্তটা। এবার যে ড্রপ ড্রপ করে পড়তে থাকছে নিজস্ব গতির জন্য, সেই টাইমে থার্ড হার্ট সাউন্ডটা ক্রিয়েট হচ্ছে। তাহলে আমি থার্ড হার্ট সাউন্ডটা এখানে দেখিয়ে দিই, যে আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন শেষ হচ্ছে, ফার্স্ট র্যাপিড ফিলিং যে শুরু হচ্ছে সেই টাইমেই থার্ড হার্ট সাউন্ড। কারণ থার্ড হার্ট সাউন্ড না হলে তো ফার্স্ট র্যাপিড ফিলিং হবে না। ফার্স্ট র্যাপিড ফিলিং মানেই তো হচ্ছে নিলয়তে প্রথম রক্তটা এসে পড়ছে এবং সেটা দ্রুত গতিতে পড়ছে। তাহলে এটাই হচ্ছে থার্ড হার্ট সাউন্ড। এরপরেই কী হবে, পুরো র্যাপিড ফিল হবে। হ্যাঁ, তারপরে কি হচ্ছে, ডায়াস্টেসিস হচ্ছে। ফার্স্ট র্যাপিড ফিলিংয়ের পরে হচ্ছে ডায়াস্টেসিস, এবং আমরা জানি যে চতুর্থ হৃদয় তখনই হবে যখন লাস্ট র্যাপিড ফেজ বা লাস্ট র্যাপিড ফিলিং হবে। তার আগে কি হয়, মানে লাস্ট র্যাপিড ফিলিং মানে ধপ করে রক্তটা, শেষ রক্তটা এসে পড়ে অলিন্দ থেকে, ধপ করে শেষটুকু বা অবশিষ্ট রক্তটুকু অলিন্দ থেকে নিলয়তে এসে ধপ করে পড়ে, তাই তো একটা আওয়াজ বা কম্পনের সৃষ্টি হয়, সেটাই হচ্ছে ফোর্থ হার্ট সাউন্ড। তাহলে আমরা এখানে দেখাতে পারি ফোর্থ হার্ট সাউন্ডটা এখানে ক্রিয়েট হচ্ছে, এই যে এটার উপরে
দেখা দেবে, কারণ এই চতুর্থ হার্ট সাউন্ড হওয়ার পরেই তো লাস্ট মানে ফট করে পড়লো, তারপরে তো লাস্ট র্যাপিড ফিলিং শুরু হয়ে গেল। তাহলে এটা এখানে চতুর্থ হৃদধ্বনিটাকে দেখিয়ে দিতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি। টোটাল টাইমিং, কোথায় কোন হার্ট সাউন্ড চলছে, কখন কোন ফেস, সাব ডিভিশনে কোন ফেস চলছে। ঠিক আছে, এটা আশা করি বোঝাতে পেরেছি। প্লাস আমি যেগুলো বলেছি সেগুলো পারলে, মুখে যেগুলো বলেছি, যেগুলো লিখাইনি, সেগুলো তোরা পাশে পাশে নোট ডাউন করে নিলে খুব ভালো হয়। দেখ, কার্ডিয়াক সাইকেল এতক্ষণে শেষ করলাম পুরো সাইকেলটা। কার্ডিয়াক সাইকেলে আমি চেয়েছিলাম যে কার্ডিয়াক সাইকেলটা যেন পুরো ডিটেলসে তোদের হোক। বইতে দেখবি খুব এমনভাবে দেওয়া আছে, দেখবি বোঝা যাবে না যে কখন কোনটা হচ্ছে। আমি তাই বেসিক আইডিয়া দিয়েছিলাম, যেখানে পুরো অত কিছু বইটই ফলো করে না করে বলেছি, যেখানে তোরা বেসিক আইডিয়াটা পাস। যে বেসিক্যালি কী হচ্ছে কার্ডিয়াক সাইকেলের মধ্যে। সেকেন্ড ভিডিওতে আমরা অ্যাডভান্স আইডিয়ার মধ্যে পুরো বইয়ের বিষয়বস্তু এবং কিছু আউট নলেজও আমি তোদেরকে দিয়েছিলাম যে কী হচ্ছে না হচ্ছে। আর এটাতে আমরা থার্ড ভিডিওতে কার্ডিয়াক সাইকেলের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ গ্রাফের সাহায্যে পুরো সাইকেলটা কী করে রিপ্রেজেন্ট করা যায় সেটার একটা আইডিয়া দিলাম। এবার দেখ, এই তিনটে ভিডিও না করলে কার্ডিয়াক সাইকেল আমার কমপ্লিট হতো না। কারণ যদি আমি এমনি বইয়ের মতো বলে দিতাম তাহলে তোরা বুঝতিস যে ওইটুকুই পড়তে হবে, অলিন্দ সংকোচন হচ্ছে, নিলয় সংকোচন হচ্ছে, অলিন্দ প্রসারণ হচ্ছে, এভাবে হয় না জিনিসটা। তাই জন্য বেসিক আইডিয়াটা আমাকে দিতে হয়েছিল। ঠিক আছে, সেকেন্ড ভিডিওতে আমরা বইটাকে ফলো করেছি, বইয়ের সিলেবাসটাকে ফলো করে ভিডিও বানিয়েছি। আর থার্ড যেটা, সেটা পুরোপুরি গ্রাফের রিপ্রেজেন্টেশনটাকে বুঝেছি। ঠিক আছে, আমরা মুখস্থ করবো না, জিনিসটা বুঝে বুঝে পড়বো। তাই জন্য এতগুলো ভিডিও কার্ডিয়াক সাইকেলের উপর বানাতে আমাকে হয়েছে। ঠিক আছে, চল, আশা করি বোঝাতে পেরেছি। কিছু নেই, সহজ বিষয়, একটুখানি ঠান্ডা মাথায় করলে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তবু যদি না বুঝতে পারিস একটু বইটা ফলো করবি, বুঝে যাবি আশা করি। ঠিক আছে।